বেঈমান তো বেঈমান হয় জন্মসূত্রে গোলাপ। বেঈমান যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিকের সাথে গাদ্দারি করতে ব্যস্ত থাকে, মালিকের সম্পদ আত্মসাৎ করতে ব্যস্ত থাকে। যেহেতু বেঈমানরা জন্মসূত্রে ডাকাত দল হয় বা গোলাম হয়, এমনকি তারা ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, প্রতারক। বেঈমানের স্বভাব চরিত্র শয়তানের মতো। শয়তান বহুরূপী জোচ্চোর বা ঠকবাজ। শয়তান বহুরূপ পরিবর্তন করে মানুষের সাথে প্রতারণা করে থাকে। শয়তানের অনুসারীগুলা বেকুবের দল, যারা অন্ধ বিশ্বাসে শয়তানকে খোদা হিসেবে মাইনা নেয়। আর শয়তান এই সুযোগে নিজের শাহেনশাহ মনে করে অন্যায় অপরাধ করতেই থাকে। কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমাদের মৃত্যু বা ধ্বংস অবধারিত। তোমরা অন্যায় করে পার পাইয়া যাবা, সেই রাস্তা বন্ধ। আমরা তৈরি করে তোমরা দখল করবা। তোমাদের মৃত্যু অবধারিত। বেঈমান ভণ্ড বাবা গুলারে বা ধর্ম ব্যবসায়ী শয়তান গুলার হোগার মধ্যে পাশ গাইরা দিয়া বুঝা মুজে তোরা কাঠ টেকা খাইছত, কার বাড়িতে আরামা এসে থাকছত, আরামা এসে কাঠ টেকা দিয়া ঘুরাঘুরি করছত। আর সেই মালিকটার অবস্থা কি? যারা এই ব্যবসা প্রতিষ্ঠান গুলা তৈরি করছে, কুত্তার বাচ্চা গুলা, এটা কি মগের মূল্য পাইছত? এরে বেঈমান ভণ্ড বাবা শয়তানের দল। তোদের অনুসারী কতগুলি বেকুবের দল। তোদেরকে তো হোগার মধ্যে বাস গার্ম তো গার্ম। তোদের অনুসারী গুলা যদি আন্দোলন করে, স্লোগান করে, তাদেরও পরিণতি হবে ভয়ঙ্কর। যেহেতু তারা মানুষের কাজে নাই, তারা অন্ধবিশ্বাসী, যাদের দৃষ্টিকোণ থাকতেও নাই, যারা অন্ধভাবে শয়তানকে বিশ্বাস করে। আর শয়তানও সায়েন্সার মতো অন্যায় অপরাধ করতে থাকে। এটা হবে না। তোদের অনুসারী গুলা যদি আন্দোলন করে বা আমাদের বিপক্ষে যায়, তাদেরকে সিরিয়াল করা হবে, গলা কাটা হবে। তখনই বুঝার মধ্যে অন্যায় অপরাধীদের পক্ষ নেওয়া ভয়ঙ্করতা কত দূর। যেহেতু আমাদের ব্যবসা আমরা নিজেরাই তৈরি করছি নিজেদের পরিশ্রমে। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘর গুলা লক দিয়া জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্সের আমানত, যাতে বেঈমান গাদ্দার গুলা পালাতে না পারে, ওদেরকে মারার বাহিনী। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, এমনকি আমরা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান, 3টা জেলা সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে অ্যাকাউন্ট চলে যাচ্ছে আমাদের। অথচ মাফিয়া সে আন্দি বান্দির্গ পোলাবান, যাদের ব্যাংকের ভিত্তিতে অস্তিত্ব নাই, তারা ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্র চুরি করে, সমিতির কর্মচারী গুলারে খুন করে, সমিতির সদস্য গুলারে খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা সেই জায়গাগুলোর ভিতর জল্লাদখানার আমানত দিয়েছি। মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গায় 3টা শক্তিশালী জল্লাদখানা, যেখানে দিয়েছি সামাজিক উপজাতি, যেখানে অজাতার বেজর মামারার বাহিনী।